হচ্ছে মধ্যক। মধ্যক করতে হলে পরে এই তিনটা খোপ আমাদের অবশ্যই তুলতে হবে। এটা ছিল শ্রেণীব্যাপ্তি, এটা গণসংখ্যা, আর এটা ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত কি, এখানে যা থাকে এখানেও তাই দিতে হয়। এখানে 2 ছিল, আমি 2 দিছি। যদি এখানে 5 থাকতো এখানে আমি 5ই দিতাম। এখানে 7 থাকলে 7 দিতাম। এই সংখ্যাটা এই সংখ্যার সাথে যোগ হয়, এই যে এইটা, এটা যায় এইটা হয়। এই যে 8 আর 2 10, এইটা এসে এইটার সাথে এইটা হয়। এই যে 10 এর সাথে 17, এটা যায় এটার সাথে এইটা 17, আর এই যে 17 এর সাথে 24, এই 24 দিয়ে 10 দিয়ে এটাতে, তাহলে 24 আর 10 এ 34, এই 34 দিয়ে আবার এইটা 34 আর 1 এ 35। মানে এই যোগফল এসে পরেরটার সাথে যোগ হয়, এইটা হয়। এবার মধ্যকের সূত্র, এই সূত্রটা তোমাদের মুখস্থ থাকতে হবে। L + n/2 - fc গুণন h/fm। এইবার এই সূত্রের যে মানগুলো আছে এগুলা বের না করলে পারে এটা হবে না। তাহলে L, n, fc, h, fm, ঠিক আছে, এগুলা দিলাম। এবার তোমাদের কাজ হচ্ছে এই মানগুলা বের করতে হবে, শিখতে হবে। প্রথমে কি আছে, L, ভালো করে খেয়াল করো। এখানে সবচেয়ে বড় যে সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা কত? 10। এই 10 কে কেন্দ্র করে প্রতিটা মান বের হবে। সবচেয়ে বড় সংখ্যা কত? 10। এই 10 কে কেন্দ্র করেই ওখানকার যতগুলা মান আছে সব মানগুলা বের হবে এটাকে কেন্দ্র করে। বড় সংখ্যার সোজা চলে আসলে সর্বোচ্চ, এই যে শ্রেণীব্যাপ্তির এটা সর্বোচ্চ মান আর এটা নিম্ন মান, এটা সর্বোচ্চ আর এটা নিম্ন মান। তাহলে এই যে সর্বোচ্চ মানটা যেটা 90, এই 90টা হচ্ছে এর মান। এনটা আমরা দিছি, কত দিছি? 35। এইটা হচ্ছে শ্রেণী ব্যবধান, বাঁচলো কি? এফসি আর এফএম। এই যে সর্বোচ্চ গণসংখ্যা যেটা, এটা হচ্ছে এফএম এর মান। ভালো করে মনে রাখবে, সর্বোচ্চ গণসংখ্যা এফএম। এফএম এর সোজা যায় উপরে যেই ক্রমযোজিত গণসংখ্যা, এটাই হচ্ছে এফসি। সর্বোচ্চ গণসংখ্যার পূর্বে ক্রমযোজিত গণসংখ্যা এফসি। সর্বোচ্চ গণসংখ্যার পূর্বে ক্রমযোজিত গণসংখ্যা এফসি। তাহলে এর মান কত? 24। এটার মান কত পেলাম আমরা? 90। এন এর মান কত? 35। 35/2 মাইনাস এফসির মান কত পাইছি? 24। এইচ 10, এফএম 10। খেয়াল করি, 90 যোগ 35 যদি আমরা ভাগ দিই 2 দিই 17.5, 17.5 বিয়োগ কত? 24 গুণন 1 দিয়ে 1 ভাগ করলে 10 ভাগ করলে কত হয়? 1। 90 আছে 90, এইটার থেকে এটা কি হবে? বিয়োগ। কিন্তু দেখো এটা একটু মানে এখানে স্কুলের স্যারেরা যদি দেয় তাহলে মানে পরীক্ষার জন্য যদি তোমাদের হয়, এখানে বড় সংখ্যা আসবে, এখানে ছোট সংখ্যা আসবে, ওইটা থেকে ওইটা বিয়োগ করলে হবে। আবার এই রকমও দিতে পারে যে সামনে কি ছোট সংখ্যা আর পেছনে বড় সংখ্যা, তাহলে এর আগে মনে মনে কি আছে? যোগ, আর এর আগে কি? বিয়োগ। তাহলে 24 থেকে 17.5 বাদ দিলে পারে কত হয়? 6.5 মনে হয়, দেখো তো 6.5। এই যে এইটা ব্র্যাকেট আকারে এরকম ভাবে থুয়ে দিতে হবে, কিন্তু গুণন কত? 1। তাহলে 90, এই যে প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। মাইনাস এই যে 6.5 গুণন 1, তাহলে 90। এটা দিয়ে এটা গুণ করতে হবে, এখানে যদি 1 আছে এই জন্য কিন্তু 6.5। যদি 1 না থাকে অন্যগুলা থাকতো তাহলে এটার সাথে এটা গুণ হয় যেত, হয়তো ততই বসতো।
এবার এটা থেকে এটা বিয়োগ দাও। 83.5 এটাই উত্তর। এবার আমরা করছি প্রচুরক। প্রচুরক করতে হলে পরেও সেম একই রকম তোমাকে কি করতে হবে, এই ছকটা তুলতে হবে। কথা বলো না। প্রচুরকের কি, প্রচুরকের সূত্রটা মুখস্থ রাখতে হবে। l প্লাস f1 প্লাস f2 গুণন h। এবার দেখো l এর মান 90, আমরা কতটাতে পাইছি, h এর মান কত 10। আমরা পাই নাই কি এখানে মধ্যকে f1 আর f2। f1 এবং f2টা ভালো করে দেখো। আমি প্রথমে বলেছিলাম মধ্যক করার সময় যে যতগুলো মান বের হবে সব কাকে কেন্দ্র করে, সর্বোচ্চ গণসংখ্যাকে কেন্দ্র করে। সর্বোচ্চ গণসংখ্যা থেকে উপরেরটা বিয়োগ করলে f1, আর এই সর্বোচ্চ গণসংখ্যা আবার নিচেরটা দিয়ে বিয়োগ করলে পারে f2। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে পারে 3 হয়। এই 3 হচ্ছে f1, আর হচ্ছে 10 থেকে বাদ দিলে পারে কত হয় 9। তাহলে l এর মান কত 90 প্লাস f1 এর মান কত 3 আর এর মান 9 10। তাহলে 90 যোগ 3, এটা দিয়ে এটা ভাগ করি গুণ 2.5। খেয়াল করো। তাহলে 90 প্লাস 90 যোগ 3 ভাগ কত 12 গুণন 10। এই যে 90 থাকলো, এই যোগ এই 3 ভাগ 12 গুণন 10 আমি একবারে করলাম। এটা করলে পরে কত হলো 2.5। 90 এর সাথে এটা বিয়োগ যোগ করলে কত হয় 92.5। এটাই উত্তর। এখন বিষয় হচ্ছে